রসুলের যুগে ওই ফেরেশতাদের দ্বারা, বুঝেছো, প্রথম তারপর পুনর্নির্মাণ করেন সাইলে আরবে ধ্বংসপ্রাপ্ত ক্ষয় হয়ে যেত, সেখানে সেই জায়গায় ফেরেশতা দেখিয়ে দিলেন আবার পুনর্নির্মাণ করেন। বুঝেছো, বা তাকাব্বাল মিন্না, ও আল্লাহ আপনি আমাদের তরফ থেকে কবুল করে নিন। কি নম্রতা আল্লাহ, অতবার আলাই না ইন্নাকা, আমাদের ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে জীবনে করে ফেলছে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দিয়ে আমার তওবা কবুল করে নিন। ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, অবশ্যই বড় আপনি তওবা কবুলকারী আর বড় দয়াবান। বুঝেছেন, এই কোরআন পাকে যে দোয়াগুলো আছে অ্যাকশন আলাদা, বুঝেছো, এগুলো পড়তে হবে। যেগুলো দোয়া এখন কাফেরদের জালেমদের অত্যাচার হচ্ছে, যে দোয়াগুলো কোরআন পাকে আছে সেইগুলি পড়তে হবে, তার অ্যাকশান খুব বেশি। বুঝেছ, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। নামাজও পড়তে হবে। কি তোমরা যা কিছু বানিয়ে বানিয়ে দোয়া করো, নিজের ভাষায় করো, করতে পারো, করবে, কিন্তু আল্লাহর এই দোয়াগুলোর ভিতরে একটা আলাদা অ্যাকশন আছে। তোমাদের এটা একই আছে, নিম পাতা গায়ে দিলে তেতো হয়, নিম পাতা কোথায় ফেলে দিত, আল্লাহ দিয়েছেন বলে। লঙ্কার ভিতরে ঝাল আছে, এর যদি একটা অ্যাকশন থাকে, বুঝেছ, তাহলে আল্লাহর কালামের অ্যাকশন নেই, ফল হবে। আল্লাহর অ্যাকশানে ওই গাজার ওই গোটা লোক সারা দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে, হামাস, বুঝেছ। আল্লাহ রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আমরা কোরআন পাকের দোয়া, বুঝেছ, হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এটা কাফেরদের দোয়া, জালেমদের এগেইনস্ট। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, আমাদের অন্তর ধৈর্য ধারণ করো। আল্লাহ যত অত্যাচার আমাদের উপর আসুক না কেন, আমরা অটল হয়ে থাকতে পারি, মজবুত হয়ে থাকতে পারি, এখান থেকে চলে যাব না। এখানে আমাদের ঘর, আমার বাপদাদার ঘর, 14 পুরুষের ঘর, এখানে আমাদের মসজিদ, গোরস্থান, এখানে সব ভাঙছে, যে ভাঙুক, এগুলো আবার আল্লাহ গড়ে দেবে। এই আল্লাহ কেন দিলেন এগুলো বুঝতে হবে, যে এসব দোয়াগুলো কারণ কেন দিলেন, মুসা সাল্লামের দোয়া এসব কেন দিলেন, কোরআন পাকে আর মুসা সাল্লামের ঘটনা তো বেশি কেন, কারণ কি জানা নেই, বেশি ওলট পালট, বেশি অত্যাচার, বেশি নির্যাতন এই বনী ইসরাঈলরা, এই ফিরআউনরা মানে এত নিষ্পেষণ করেছে, সেইগুলো সেই সব টাইমে পড়তে হবে। নবীর উম্মতের উপর সেই জিনিসগুলো আসবে, সেই কারণে কোরআন পাক মুসার ঘটনা কম বেশি যায় না। তো নবীর আগের নবী ঈসা সাল্লাম, তাঁর ঘটনা তো নেই, মুসা সাল্লামের ঘটনা তো বেশি কেন। এই কিয়ামত পর্যন্ত যে ওলটপালটগুলো হবে, বুঝেছ, তার সবগুলো ওই হযরত মুসা সাল্লামের ঘটনায় দেওয়া আছে। মনে থাকতে হবে, এই জিনিসগুলো মনে রাখবে। রব্বানা আফরিগ আলাইনা সাবরান, আমাদের অন্তরে ধৈর্য দান করো, আবার এদেশ ছেড়ে যেন না যায়। অসভ্যত আকদামান, এখানে আমাদের পা জমিয়ে রাখো। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের রাষ্ট্রে বলছে যে ভাইটি এটা ওটা বাংলাদেশে তাড়িয়ে দেবে, আর কি করে সবে এনআরসি করে এটা ওটা করে, কেউ যেন না পারে। আল্লাহ আসামে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ সব মানে কত লাখ অমুসলিমদের নাম সেখানে এনআরসিতে হয়ে গেছে, সব ডিটেনশন ক্যাম্পে তাদের হয়ে গেছে, বুঝেছ। আল্লাহর মদত কিরম দেখো, ওপারে পুশ ব্যাক করছে, ফের আবার তাদের ফেরত দিতে হচ্ছে। আল্লাহই করাবে, আল্লাহ ঘাট ধরে আল্লাহ করে নেবে, আল্লাহ ধরে রাখতে হবে। তো মুসা সাল্লামের ঘটনা কোরআন পাকে এত বেশি কেন, তারা উলট পালট সময় বেশি উলট পালট অত্যাচার নির্যাতন সব হয়েছে মুসলমানদের উপর। বনী ইসরাঈলরা অনেক গাদ্দারি করেছে, তাদের জন্য তাদের উপর শাস্তি এসেছে, সবগুলো আছে ওতে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু, যারা তোমার অস্বীকার করেছে তাদের লক্ষ্যবস্তু
আমাদের করোনা পরীক্ষার বিষয়বস্তু, ফিতনা মানে কি এখানে পরীক্ষার বিষয়বস্তু। আপনার করোনার দ্বারায় কাফেরদের থেকে আমাদের মুক্তি দান করুন। তার শাস্তি দেখুন, এই পাওয়ার কঠিন শব্দ। তার চক্রান্ত করেছিল, আল্লাহ তার চক্রান্ত শাস্তি দিয়েছেন। মাকারুল্লাহ, আল্লাহ মকর করেছেন মানে তা নয়, তার মক্করের প্রতিদান দান করেছেন। মাকারু মাকার আল্লাহ, মাটা কী হবে? মাকারু তার চক্রান্ত করে, কুচক্রান্ত করেছে, কিন্তু তাদের কুচক্রান্তের শাস্তি আল্লাহ পাক তাদের চাখিয়েছেন। এর মানে হলো মাকারু। সব মনে রাখবে, কথাগুলো মনে রাখবে। ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যু ইল্লা বিআহলিহি, এটাও কোরআন বলে। এই প্রাপ্যটা যারা বদমাইশি করে, কুচক্রান্ত করে, মাকরে সাইয়্যু যারা করে, খারাপ চক্রান্ত, বুঝেছ, তাদের দিকে ঘুরে যাবে এই চক্রান্ত। আল্লাহের ব্যবস্থা করে। যত দোয়া আছে দোয়াগুলো সেরকম আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিল আলামিন। পাখাটা চালু হচ্ছে কেন? গরম হয় না? ঠান্ডা লাগছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ। اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. اللهم صل وبارك على محمد النبي العالمين وعلى العالمين. كلمة طيبة. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. كلمة الشهادة. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله. إيمان مجمل. آمنت بالله آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه. إيمان مفصل. آمنت بالله وملائكته وكتبه ورسله. آمنت بالله وملائكته وكتبه ورسله. واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى. والبعث بعد الموت. دعاء الثناء. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. تشهد. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء منصورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني اغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم دعاء كنوت اللهم إنا نستعينك اللهم إنا نستعينك ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ونشكرك ولا نكفرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد إليك نسعى ونحفد ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق এই দোয়াগুলো তোমার মুখস্থ সবগুলো পড়াতে পারবে তুমি যিনি পড়াতে পারবে এগুলো আলহামদুলিল্লাহ কে পড়াতে পারবে আলহামদুলিল্লাহ আপনি পড়বেন থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ বাবুর একার মুখস্থ আছে একার সব এর মধ্যে আমাদের ইয়ে তুমি কোন কটা করতে পারবে বলো জাবির জাবিরের নাম আমি রেখেছি জাবির ইবনে আবদুল্লাহ হযরত জাবির ইবনে আবদুল্লাহ ইনি মুহাজির সাহাবা না আনসার সাহাবা যেমন ইনি আনসার সাহাবা আমি আনসারি বললে এটা বুঝে নিতে হবে আনসারি এর দ্বারা বুঝে নিতে হবে আনসার মদিনা শরীফে সাহায্য করেছেন যারা হিজরত করে গেছেন সাহায্য সেখানে আনসার বলে মক্কা শরীফ থেকে সব ইমান আনার কারণে ঘর বাড়ি সংসার আত্মীয় স্বজন সকলে ছেড়ে হিজরত করে যেতে হচ্ছে এত অত্যাচার সব ছেড়ে আমাদের তো যেতে হয়নি বলো আলহামদুলিল্লাহ ঘর বাড়ি ইমান আনার জন্যে ইমানকে বাঁচিয়ে রাখার জন্য এত অত্যাচার যত আল্লাহ নির্দেশ দিলেন ইন্না আরদি ওয়াসিয়া আমার জমির প্রশস্ত সুবিধা হচ্ছে এখানে হচ্ছে দু জায়গা তারা হিজরত করেছে একবার হাফসা হিজরত হয়েছে একবার মদিনা শরীফ বুঝেছো এটা মদিনা শরীফ এদের মর্তব্য অনেক আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ যারা ঈমান এনেছেন যারা হিজরত করেছে আর আল্লাহর সাথে জিহাদ করেছে এই যে মর্তব্য আল্লাহর কাছে বিরাট আল্লাহ কোরআন পাকে বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফায়েজুন এরাই হলো সফল বুঝেছো হিজরত এত বড় জিনিস এই আলাদা মর্তব্য এই আর কারোর নসিব হবে না সাহাবাদের হয় বুঝেছো সাহাবাদের এই হিজরত বিরাট মর্তব্য মুহাজির সাহাবা এদের মর্তব্য অনেক আর সেখানে যারা গেছেন কোথায় থাকবে তো মদিনা শরীফের ভাইরা তারা সাহায্য করে এই কাজটা আনসার বলা হ্যাঁ আনসার আউস এবং খজরত দুটো গোত্রের লোক মদিনা শরীফে তাদের সবাইকে আনসার বলা হয় তারা সাহায্যকারী যত হিজরত করে গেছে তার মাল জাতি হাফাজ দিয়ে দিয়েছে এমনকি যাদের দুটো বিবি বলে একজন বিবিকে যেমন তালাক দিয়ে দেবো ওই ভাই মুসলমান ভাই বিয়ে দেবো
এইরকমভাবে কত তাদের গ্রাম, বুঝেছো? এত ঘর বাড়ি সব এর দ্বারা ইসলামের তার কী হয়েছে। হিজরত করে চলে যাওয়া, সাহায্য করতে হবে স্থানীয় লোকের, তবে হবে ইসলামের তারা কী উন্নতি। এখনো বর্ষিত হচ্ছে, হ্যাঁ আল্লাহর রহমত এখনো মদিনার উপর বর্ষিত হচ্ছে, বসে থাকছে বেশ। ফুলে ভেবে। তাহলে জাবির বলো, জাবির ইবনে, তোমার নামে তো এত কথা হলো, বলো কোনটা কোনটা বলতে পারবে, বলো তো। সব বলতে পারবে কি? এই দেখ, কেন একদিন তো আসছিস, কেন পারবে? ঠিকভাবে পড়িস নি, কোনটা পারবি বল, একটা বল। পড়ো তুমি যেটা বলো, আস্তাগফিরুল্লাহ, যে কথা বলতে পারো বলো। আস্তাগফিরুল্লাহ আলী, আমাদের একঘেয়ে হয়ে যাচ্ছে তো, বলতে হবে তো। আস্তাগফিরুল্লাহ আলী ওয়ালিল্লাহ, জোরে জোরে বলতে হবে, এই তো হলো। তারপরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম নবীল আলামিন। তারপর ইমানে মুজমালটা বলো, আমানতু বিল্লাহি, ফির আস্তে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি, সবগুলো করতে হবে। আর তোমার সব আছে ধরে, তোমার বলতে পারো সব কটা, কোনটা পড়বে বলো, যে কোনো একটা বলো। দোয়া সানাটা বলো, সুবহানাকা আল্লাহ, মুখস্থ আছে? আচ্ছা ঠিক আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা মুখস্থ আছে? বলো দেখি, জেনে যাবা। কুতুবিহি, আচ্ছা সূরা কালামগুলো কে পড়বে? পড়ে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل. فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف. الذي فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. الذي أطعمهم من جوع وآمنهم من
خوف وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إنه كان توابا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ
برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس. والناس صدق الله صدق الله غير الموضوع এটা মজহুল পড়ো কেন তুমি এই অভ্যাস হয়ে গেছে বিসমিল্লাহ বিটা হচ্ছে যেটা জিদ ই হচ্ছে আর ওখানে মিম যে মি পড়ছো আর গয়রিল মাগদুবি এই পড়ার অভ্যাস হয়ে গেছে বে বলি তুমি দেখবে এই তুমি শুনবে যখন পড়বে غير المغضوب عليهم কিরা পড়ে মজহুল পড়ে তো তুমি খেয়াল করবে বি পড়ে না বে বেটা হলো মজহুল এক জায়গায় কোরআন পাকে শুধু মজহুল হবে বিসমিল্লাহ মাঝে রেহা এই রেটাও এক জায়গায় মজহুল ঠিক আছে ও যা পড়া ঠিক আছে আল্লামা জামাখশারি সম্পর্কে আপনি কিছু বলুন ঠিক বলবে ওনার আকীদা সম্পর্কে তাফসীর পড়ি এগুলো আছে তাফসীরেতে এখানে এখানে সব রকম শ্রেণীর আছে এখানে ওর উপাধি হলো জারুল্লাহ ওনার উপাধি জারুল্লাহ জামাকশার এটা আরবে নয় আল্লামা জারুল্লাহ জামাকশারি এনি কোরআন পাকের যে তফসিরের যতগুলো কেতাব আছে তার মধ্যে উন্নত মানের কেতাব হলো তফসিরে কাশাফ তফসিরে বাইজাবি তফসিরে কাশাফ উনি লিখেছেন মাহমুদ জামাকশারি মোহাম্মদ জামাখশারি জারুল্লাহ মাহমুদ জামাকশারি আর তফসির বাইজাবি আবু নাসির বাইজাবি আবু নাসির আল্লাহ ভাই তফসির বাইজাবি লিখেছেন ইনি একটু আকিদার দিক দিয়ে ইতেজাল ছিল সেই কারণে দু এক জায়গায় প্রদেশ করানো হয়েছে কিন্তু এত বিশদ বড় তফসিরাত তা হলো এই কারণ দর্শে পড়ানো হয় বুঝেছো তো সেই বাইজাবিও দু এক জায়গায় প্রদেশ করানো হয়েছে মানুষ মাত্র ভুল হয় এত বড় বড় কিতাব লিখেছেন ওটা ধরার মধ্যে নয় বুঝেছো জি জারুল্লাহ সেখান থেকে এসে এই আরবি তফসিল লেখার জন্য মুহাবারা দরকার আছে যেমন আরবি লোগাত হয়েছে ডিকশনারি হয়েছে আর আরবিয়ানদের যেটা প্রচলন এটাও একটা এর কায়দা এরাবের কায়দা বুঝেছ এই কোফার লোকেরা এটা বলেছে বসার লোকেরা সেইটাই একটা দলিল বুঝেছ আরবিনরা তাদের মহাবারা এইটা জি কোরআন তো আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে আরবি ভাষা 7 রকম চালু ছিল 7টা ধরনের কোরআন পাক লোকাতে আরবি পড়া যায় বুঝেছ কেউ ভুল বলতে পারবে না সাবা আশারা যেটা বলে সাবা সাবা আশারা বলে একটা কি আশারা আশারা সাবা না 7টা সাবাকারী বলে আবু নাসির বাইজাবি নসিরুদ্দিন আবু কি আছে
নাসির বাইজালি। হ্যাঁ, নসিরউদ্দিন বাইজালি। নসিরউদ্দিন বাইজালি। তারপরে মাহমুদ জামাকশারি, বুঝেছো? জামাকশারি এটা হলো এতে ওই যেটা পারস্যের মধ্যে পড়ে, বুঝেছো? পারস্য। সেখান থেকে এসে উনি আরবের গোত্রে গোত্রে ঘুরেছেন, সেখানে কী ভাষা, কাদের কিরম ভাষা, কী মহাবরা, কোরআন পাক তো সেভাবে সব ভাষায় অবতীর্ণ হয়েছে, ওদের ভাষাগুলো বুঝতে হবে। তবে একটা বিরাট তফসির কাশা, বুঝেছো? কিন্তু দু এক জায়গায় উনি যে মুতাজিলা ছিলেন তার একটা ইয়ে পাওয়া যায়, বুঝেছো? ওয়াসিল ইবনে আতা এলো এতেজালদের আকিদার নেতা, বুঝেছো? ওয়াসিল ইবনে আতা আইন তোয়ালে, ওয়াসিল ইবনে আতা। और मस्जिद से अल्लाह अल्लाह লকুম দীনুকুম ওলিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, বুঝেছো? জি। এর শেষে আছে তো, তার মানে কি বলতে চাই, তোমার ধর্মটা ঠিক আমাদের ঠিক তা না। এটা কখন হয়েছে, এই সুরাটা কখন অবতীর্ণ হলো? এই যে এদের জাত, এই যত সব এই যে কাফের স্বীকারকারী, অমান্যকারী, আল্লাহকে স্বীকার করে না, মানে না, যা পূর্বে নবীজির সময়ও ছিল, তারা এক সময় পারেনি, নবী যা ইসলাম চারদিকে প্রচার হচ্ছে, কোনোভাবে আটকানো যাচ্ছে না, তখন সিদ্ধান্ত নিল চলো সব বড় বড় নেতারা ইমাম হোসেন যাওয়া যায়, কিন্তু প্রস্তাব দেওয়া যাক। পাকা মাথা তো, শয়তানদের যুক্তি ওদের মাথায় সাথে খেলিয়ে দিয়েছে, তাহলে একটা কাজ করা যাক, একটা গিয়ে মহাশয়ের কাছে একটা প্রস্তাব দেওয়া যায়। একটা প্রস্তাব, কী প্রস্তাব? দেখো ঠিক আছে, তুমি তোমার ধর্ম প্রচার করতে কর, একটা কাজ করো না, আমাদের একটা সমতা হয়ে যাক, 70 যেটুকু কি আমরা তোমার আল্লাহর কিছুদিন ইবাদত করবো, আর তুমি আমাদের মাবুদের একটু কিছুদিন ইবাদত কর, ইবাদত কর, উপাসনা কর, তাহলে আমরা মেনে নেবো, আমরা তোমাদের আল্লাহ মানব। কিরকম বুঝেছ? সেই সময় আমাদের ঠিক আছে, আমি কেন তোমার মানতে যাব? আমার কাগজপত্র, আমার দলিল সব ঠিক আছে, আমার আল্লাহ বড় হোক, আমি কেন তোমার মানতে যাব? যখন তোমরা মানবে না, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার এই এখন দিয়ে দেবো আলিয়া দিনের মানে হলো, তোমরা যখন মানবে না, কিন্তু মানতে তোমার বাধ্য, অটোকাইতে করে মানছো না তোমাদের জন্যে, তাই আল্লাহ নাজিল করলেন, কুল আমার হাবিব আপনি বলে দিন, প্রচার করলেন, ওই কাফেরদের ঘোষণা করলেন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, আমি কখনো তোমরা যার উপাসনা করছো তার আমি উপাসনা করবো না, তোমার দেবদেবী। আপনি বলে দিন আমার হাবিব, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আর তোমরা যে প্রস্তাব দিচ্ছ আমার আল্লাহ তোমরা উপাসনা করবেন না, আর তোমাদেরও করতে হবে, আমাদের আল্লাহ তোমাদের উপাসনা ওই শর্তে করতে হবে না, ওয়ালা আনতুম আ'বিদুনা, আমি যার উপাসনা, যে আল্লাহ রাখো, আর তোমরা ওই শর্তে তার উপাসনা করবে কিছুদিনের জন্যে, আবার পেশার করবে, এটা করতে হবে। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আর আমি কখনোই তোমরা যার উপাসনা করছো আমি উপাসনা করবো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আর তোমরা কখনো আমি যার উপাসনা করি তার উপাসনা তোমাদের করতে হবে না ওই শর্তে। তোমরা যখন আমার খাঁটি আল্লাহকে, যিনি সব আসমান জমিন সব পয়দা করেছেন, সব দলিল আছে, সব কিছু আর কেউ করেনি, তোমরা এই হাতের গড়ে করছো, আর তার উপাসনা করতে হবে, যাও তোমরা মানবে, তোমরা তোমাদের নিয়ে থাকো, আমি আমার।
বুঝতে পেরেছো? সংগ্রাম চালিয়ে যেতে হবে। উমেরতু আন উকাতিলা নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না মানুষ সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইকরাহা ফিদ্দীন, এটার ব্যাপারে নয়। যখন সে মানবে না তার ব্যাপার আলাদা, তার উপর জবরদস্তি করা, কিন্তু মানার জন্য সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে। ভালো করে বুঝে নাও এইগুলো ভালো করে। ওরা মুতাজিলা তাদের আসহাবে তাওহীদ বলে, নিজেদেরকে কি বলে? আসহাবুল আদল ওয়া তাওহীদ। আসহাবুল আদলি ওয়াত তাওহীদ। তারা ইনসাফের উপর আছে, তাই তাওহীদবাদী। ওদের উপাধি ওরা নিজেরা রেখেছে। এই যে শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। উলুল ইলমি কায়িমান বিল কিসত। তারপরে কি আছে? শাহিদ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। ইন্নাল্লাহ আজিজুল হাকিম। এখানে ওরা বলেছে এই আমরাই হলাম এই আসহাব আদল ওয়া তাওহীদ। উলুল ইলম ওয়া তাফসীর ওদের আসহাবের কথা বলেছে ওরা, বুঝেছো? মতবাদ বিভিন্ন জায়গায় একটু একটু করেছে কারা মুতাজিলা, কিন্তু এটা মানতে হবে উনি মস্ত বড় মুফাসসির ছিলেন, বুঝেছো? ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, এই আয়াতের তাফসীরে একটু তাসাম্মুম করেছে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, এই আয়াতের তাফসীরে তাসাম্মুহ করেছে। হয়ে গেছে। ওদের একটা মত ছিল মুতাজিলাদের, বুঝেছো? ঈমান আর কুফরের মাঝখানে একটা মধ্যবর্তী স্তর, ওই জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা মধ্যবর্তী স্তর আছে, এইটা ওরা দাবিতে রেখেছিল। বহু আকিদা আছে, কিন্তু আল্লামা জামাখশরীকে বলা যাবে না, বুঝেছো? উনি অত বড় একজন পারে তিনি রুজু করে দিতে পারেন, ভালো ধারণা রাখতে হবে। সমস্ত মাদ্রাসায় তাফসীর কাশা বড় বড়, বুঝেছো? তাফসীর বাইরে এগুলো হুজুর ক্লাস সব থেকে সেরা হুজুর। আচ্ছা, এই সূরাগুলো সকলের হয়ে আছে? এই কে পড়তে পারবে? সবগুলো পড়াতে পারবে? ওটা ঠিক করে নিতে হবে। চলো এবারে কি হবে? তো চা তো আনেন, এবারে আসবে কি আজকে? হ্যাঁ, রেডি করবে না? আমাদের মুড়ি আছে, মুড়ি আর মিষ্টি দিয়ে দাও, আমরা খাবো। হ্যাঁ, চা রেডি করেছে দেবে। হ্যাঁ, আমাদের সময় আজকের তো সব দাওয়াত দেওয়া ছিল, আজকের এর ব্যাপারে আলোচনা হবে, মজলিসের ব্যাপারে। এখন তো মনে সাহেব শরীর খারাপ, আসতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ যে কোনো আমিন। মজলিসে যাই না কেন, আগে আমার নিয়ত ঠিক করতে হবে। পরিষ্কার করে দিতে। কারো কোনো পরীক্ষার জন্য নয়, আমরা মুখাপেক্ষি হয়ে আল্লাহ আমাদের যেটা দরকার জানো বক্তার মুখ থেকে, সেটা আল্লাহ আমাদের বলিয়ে দেয়। ক্লাস আলোচনার উদ্দেশ্য না না না, মনে যে প্রশ্ন থাকবে সেটা মনের ভিতরে আছে, সেটা একটু পেয়ে যাচ্ছে। তাহলে ক্লাস নিয়ে বসতে হবে আল্লাহ রাজি খুশি রাখতে। জি জি জি। ক্লাস মানে যে কোনো কাজ করো আল্লাহকে রাজি খুশি করো। আর এগুলো আলেমদের মুখ থেকে বেরোয়, আমাদের আম আদমির মুখ থেকে কিন্তু এসব বেরোয় না। আলেমদের মুখ থেকে, সব আলেম এক, পৃথিবীতে যত আলেম আছে সবার কল এক।
যাই হোক, পাকিস্তানে যাওয়া বন্ধ করে দিলাম, বাড়িতেই বসেছিলাম। হঠাৎ বাঙালপুরের স্কুলের সেক্রেটারি মহাশয় আমাকে ডেকে পাঠান। উক্ত স্কুলের মৌলভী সাহেব হঠাৎ কোনোরূপ পদত্যাগপত্র না দিয়েই চলে যান। সুতরাং উক্ত পোস্টে আমাকে নিয়ে নেওয়া হলো। এসব খোদাই ইশারা নয়? আগে এতে ছিলেন তো, আগে আখড়াবাদ সকাল ছিলেন, জি, তারপরে এখানে আসেন নাকি? বাঙালপুরে। হ্যাঁ, এটা একটু যা সকালে খোদাই পরিকল্পনা নয়। এখানেই বান্দার দ্বারা আল্লাহ খিদমত নেবেন, সবই তার ইচ্ছা। ভালো নাম কি? বেসার বেসার হোসেন নাকি? মিনসারুল। সারুল। শুনেছিলাম তবলিগি জামাতের আমির হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান হিজরত করার ইরাদা করেছিলেন। কে কে? তবলিগি জামাতের আমির হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি হ্যাঁ, পাকিস্তান হিজরত করার ইরাদা করেছিলেন। পরে তিনি আবার নিজের মত পরিবর্তন করেন। কাজেই আল্লাহ তাআলা যাদের দিয়ে সেখানে দিনই খেদমত নেবেন, তাদের দিয়েই তিনি কাজ করাবেন। হ্যাঁ কে? আল্লাহ তাআলা যাদের দিয়ে যেখানে দিনই খেদমত নেবেন, তাদের দিয়েই তিনি কাজ করাবেন। এই খেদমতের জন্য আল্লাহ পাক হুজুরকে ঠিক করেছে, আমাদের এই যে খেদমতটা হবে। একটু তাই না? বাড়িতে দিয়ে আসবো। আল্লাহ পাক ওনাকে দিয়ে কাজ করেছে। তোমার কমে যাবে, কোনটা দেবে ওইটাই দাও। অল্প করে, অল্প করে নিচ্ছি। যাবার সময় দেবো, আপনি যাবার সময় দেবো। এটা খাবে হাতে লেখা এবারে যদি বলো খোদাই এইসব পাপ অন্যায় নির্যাতন করাচ্ছেন, সে বিষয়ে তোমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। তুমি যে ভালো আছো শকর করো। জেনে রাখো খোদাই তোমার ঘাড় ধরে তোমাকে ভালো করে রেখেছেন। নামাজ রোজা করছো, সুন্নতি লেবাস পরিধান করছো, অসৎ অন্যায় কর্ম থেকে বিরত থাকছো। খোদাই তোমাকে এরূপ করে রেখেছেন, এতে তোমার কোনো কৃতিত্ব নেই। খোদা যদি একটু ঢিল দেন বা ছেড়ে দেন, তুমিও ওইসব পাপী অত্যাচারী অসৎ লোকের মতো হয়ে যাবে। সুতরাং অহংকার করবে না যে তুমি ভালো হয়ে আছো, অহংকার করা যাবে না। আর যারা বিপদগামী অত্যাচারী তাদের ঘৃণা করো না, কারণ তোমরা যেসব গুণাবলীতে বিভূষিত, এতে তোমার কোনো কৃতিত্ব নেই। তুমি কি নিয়ে বড়াই করবে? তোমাকে আল্লাহ এইরূপ করে রেখেছেন। লোকে বলবে এসব কথা শুনলে লোকে গোমরাহ হয়ে যাবে, কিন্তু যে গোমরাহ হবার সে হবে। মৌলবীরাই তো এইসব কথায় আগে বাধা দেবেন, এসব কথার সমালোচনা করবেন। হযরত ইবনে আরবি যখন প্রচার করলেন ওয়াহদাতুল ওজুদ নীতির কথা, তখন হযরত শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আলফে সানি প্রচার করলেন এই নীতি ঠিক নয়, বরং ওয়াহদাতুশ শুহুদ নীতিই ঠিক। হযরত হাজী সাহেবের কোনো এক মুরিদ এই প্রসঙ্গে প্রশ্ন করে তাকে চিঠি লিখেছিলেন। হযরত হাজী সাহেব তার উত্তরে রিসালা ওয়াহদাতুল ওজুদ পুস্তিকা প্রকাশ করেন। হযরত হাজী সাহেবকে জানানো হয় যে তার খলিফাদ্বয় হযরত মাওলানা কাসিম ও হযরত মাওলানা রশিদ আহমদ বলেন ওয়াহদাতুল ওজুদ নীতিতে বিশ্বাস করলে কুফর করা হবে। হযরত হাজী সাহেব জবাব দেন, তারা মুখে যাই বলুন না কেন, অন্তরে তাদের বিশ্বাস আছে। মাওলানা জালালউদ্দিন রুমি কেমন সুন্দর গেয়েছেন, জুমলা মাশুক আস্ত আশিক পর্দায়, জিন্দা মাশুক আস্ত আশিক মুর্দায়। অর্থাৎ সারা সৃষ্টির মাশুক আর আশিক তো ভ্রম, মাশুকই জীবিত আর আশিক মৃত। হযরত মাওলানা আশরাফ আলী থানভী শরীয়ত তথা সমাজের হিফাজতের জন্য মসনবী শরীফের প্রথম অংশের ব্যাখ্যা
পুস্তক কেলিদে মসনবী তে উক্ত কবিতার ব্যাখ্যা করে বুঝিয়েছেন, তিনি তো করবেনই, এটা তো আলিমে হাক্কানিদের কাজ। এবার বুঝে নাও। আর কি বলবো, বিশ্ববিখ্যাত সাধক কবি মাওলানা জালালউদ্দিন রুমি যে বিরাট কাব্যগ্রন্থ অর্থাৎ মসনবী শরীফ লিখেছেন, তাতে একটা বিষয়েই ফুটিয়ে তোলার জন্য বহু উপমা, ঘটনা ইত্যাদি দিয়েছেন। সুতরাং তার সুবৃহৎ গ্রন্থের প্রতিপাদ্য বিষয়কে ওই কিতাবের সর্বপ্রথম পংক্তিতেই তিনি প্রকাশ করেছেন। बसनु आज नई चो हकायत हुई वजह जुदायहा बोलो बसनु बसनो आज नए अजनई चो हकायत हिकायत मुकीनत मीकुना 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 वजह जुदायहा वज जुदायहा शिकायत मीकुना। অর্থাৎ বাঁশির কাছে শোনো, যখন সে বর্ণনা করে বা বলতে থাকে এবং তার বিরহ ব্যথার অভিযোগ করতে থাকে। কবি এখানে নিজেকে বাঁশির সঙ্গে তুলনা করেছেন আর খোদাকে গায়ক হিসাবে তুলনা করেছেন। এর ব্যাখ্যা কে বুঝবে বলতো? হকিকতে বিজ্ঞ ছাড়া এসব কেউ বুঝবে না। 28,000 প্রমুখ এর ব্যাখ্যা, গোটা ওই মসনবী শরীফটা এসব এরই ব্যাখ্যা। সেই মসনবী শরীফ বলছে मसनबी मौलवी मानवी हस्त कुरान दर जबाने पहलवी ফার্সি ভাষা কোরআন। মানে ঘটনাগুলো, কোরআন পাকের ঘটনাগুলো ঘটনা দিয়ে মূল এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। ওই পংক্তিতে বুঝিয়ে দিয়ে সব হযরত নির্জসটা ওই 2 লাইনের ব্যাখ্যা। যেমন কোরআন পাকে মা বলা হয়েছে সূরা ইয়াসিন পাকে, মা মানে মার থেকে সব ছেলেরা হয়তো। হার্ট, কোরআন পাকে হার্ট বলা হয়েছে সূরা ইয়াসিন, আর মা বলা হয়েছে সূরা ফাতিহা। কোরআনের ব্যাখ্যা, সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহা আর আলহামদুলিল্লাহ ব্যাখ্যা, সূরা ফাতিহা, সূরা ব্যাখ্যা ওটা করেছে। প্রথম জীবনে জলসাতে যেতাম এবং নজরানার কোনো বালাই ছিল না, ফ্রি ঘোরাফেরা করতাম। একদিন এক সভায় উঠেছি, বক্তৃতা তখন আরম্ভ হয়নি। সেই সময় সবার মাঝখানেই এক ভদ্রলোক মন্তব্য করেছেন, জোরে জোরেই আমার কানে পড়লো, কোনো কারণ আছে, না হলে বিনাশার থেকেও ঘোরাফেরা করে। ওখানে ছিল তো, ওখানে শুনেছিলি আমার কথা বলে যারা যত কেউ কিছু হয়েছে পেয়েছেন সব আল্লাহর দেওয়া। এর কথা শুনেছেন? সেইটা গড়া শুরু করেছে আজকে এখানে। ওইটা ওখানে শুনেছিল, যেখানে যা হয়েছেন কেউ নবী ওলি, যারা যা কিছু পেয়েছেন বুজুর্গান দিন, কারো ওখানে কৃতিত্ব নেই, সব আল্লাহর দেওয়া না। এই কথাটা ওখানে আজকে বলেছিলেন, এটা গড়া এখানে হাজার সেই কথাটা বলেছে। এসে পড়া সেইটাই হচ্ছে, তাই বলি শিখুই আব্দুল হালিম কোথায় গেল আছে। চল, এইভাবে জায়গায় জায়গায় মন্তব্য বা সমালোচনা হতো। পরে আমি নজরানা ছেড়ে দেওয়ার প্রকল্প বাদ দিলাম, কারণ যুগ বা দেশ অনুযায়ী ফতোয়া পরিবর্তন করতে হয়। সমালোচক বা বিরোধীগণ পরবর্তীকালে বেশ প্রচারের সুযোগ পেয়ে গেলেন যে মৌলানা সাহেব তখন কি বলতেন, এখন কি বলছেন। এ সম্বন্ধে আমার বক্তব্য হলো, ফতোয়া সবসময় পরিবর্তনশীল। খোদ আল্লাহ তাআলা অবস্থা বিশেষে ফতোয়া পরিবর্তন করেছেন। যেমন উদাহরণস্বরূপ বলি, প্রথমে মুসলমানদের কেবলা ছিল মক্কার বাইতুল্লাহ, পরে জেরুজালেমের বাইতুল মকদিস কেবলা করা হলো, 16 মাস পরে আবার বাইতুল্লাহকে কেবলা করা হলো। এতে ইহুদিগণ বেশ সমালোচনা করেছিল। মদ ও জুয়া সম্বন্ধে লোকে প্রশ্ন তুলেছিল, তাতে আল্লাহ তার রসুলকে ঘোষণা করতে বললেন
এ দুটোর মধ্যে বড় গুনাহ এবং মানুষের জন্য অনেক ফায়দাও আছে, তবে ফায়দার চেয়ে ক্ষতি বেশি। কিছুদিন পরে আল্লাহর আদেশ হলো নেশায় উন্মত্ত অবস্থায় নামাজ পড়ো না। আবার কিছুদিন পরে আদেশ হলো মদ ও জুয়া সম্পূর্ণ হারাম, শয়তানি কাজ। এসব ঘটনা পবিত্র কোরআনে ভালোভাবেই বিস্তৃত রূপে আছে। প্রথম আয়াতটা কোনটা? সারাদিন হারাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। শুনতে হবে তো সব। মদ হারাম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এইটাই প্রথম। মানুষ জিজ্ঞেস করবে মদ আর জুয়া সম্পর্কে, এইটা প্রথম। জি জি জি। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির এবং জুয়া। তা আপনি তাদের বলে এখন প্রশ্ন করেনি, কোরআন পাকের মাহাত্ম্যটা এই কারণে, মর্যাদাটা এখানে দেখুন। এখন জিজ্ঞেস করেনি, করবে। আল্লাহর কাছে খবর আসছে, আল্লাহর কাছ থেকে খবর আসছে নবীজির কাছে। এখন প্রশ্ন করেনি, প্রশ্ন করবে। ইয়াসআলুনাকা, আপনার কাছে প্রশ্ন করবে, প্রশ্নকারীরা প্রশ্ন করবে। তা এখন করেনি, কি করবে তার উত্তরটা আল্লাহ দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, যে ফায়দাও আছে কিন্তু ক্ষতি বেশি। হ্যাঁ, তার এতে মদ এবং জুয়া। জুয়া। মদে কি ফায়দা? মানে সে সংসারের নাচারে বা বিভিন্ন ঋণের জ্বালায় বিভিন্ন পরিস্থিতিতে সে খুব চিন্তাগ্রস্ত হয়ে গেছে, বিভিন্ন একটা চাপে পড়ে, সংসার মেনটেন করতে পারছে না, দেওয়ার দায়। তখন সে ভুলে থাকার জন্যে মাথাটা বেকার হয়ে যাবে। মদ খেয়ে গেলে ব্যাস একটু স্পিড আসলো, ঘুমিয়ে পড়লো, শরীরটা আরাম পেলো। একটু ফায়দা কি না? একটু ফায়দা তো, একটু উপকার নেই? আরে সে তো খানিকের জন্য তো চিন্তামুক্ত হলো তো। জি জি জি। সেই জ্বালায়, চিন্তার যে জ্বালা, কষ্টের যে জ্বালা, যার হয় সেই জানে। একটা পরিস্থিতিতে যে কোনোভাবে অভ্যেস করে হোক, মদ খেয়ে অভ্যেস করাটাও কষ্টকর। বিড়ি যে খায়নি প্রথমে গোড়া খেলে তার গোড়া কিটকিট করবে, মদ যে খায়নি প্রথমে খেতে গিয়ে তার বমি আসবে। এত বিচ্ছিরি জিনিস, এত দুর্গম। কিন্তু খেতে গিয়ে একটু দিল, মাঝে ভুলে থাকলো, ফের আবার চিন্তা জুড়ে, ফের আবার ঘুরে খেয়ে পড়ে থাকলো। এইরকম করে জীবন দুর্বিষহ হয়ে যাওয়ার জন্য, একটু আরাম পাওয়ার জন্য খায়। একটু উপকার আছে তো। জুয়া খেলছে, তাতে একটা দান লেগে গেল, অল্প পয়সা দিয়েছিল, বিরাট একটা লাভ হয়ে গেল, সব ভাগ্য ফিরে গেল, একটু কিছু উপকার হলো তো। কিন্তু সে এবার যখন ওই লোকটা এসে গেল, 12 বছর খেলবে, অল্প অল্প খেলতে খেলতে তার সব শেষ হয়ে গেছে। কিছু সাময়িক উপকার আছে, সেই কারণে উপকারের কথা আছে। আপনাকে জিজ্ঞাসা করবে এই দুটো সম্পর্কে, আপনি বলবেন তো দুটোর মধ্যে কিছু উপকার আছে, কিন্তু গুণাটা ক্ষতিটা অনেক বড়, বেশি। এই কথা। তারপরে এবার যাদের খুব প্র্যাকটিস ছিল মদ খাওয়া, তারা কী করলেন, এবার কেউ কেউ ছেড়ে দিলেন, আর কেউ কেউ ছাড়তে পারেননি, বলে একটু উপকার যখন আছে একটু খাই, খাওয়া চালু করে দিলাম। এবার খেতে খেতে ভোজের আয়োজন হয়েছে, একটা উট জবাই করা হয়েছে, খাচ্ছে টাচ্ছে। তখনকার দিনে প্রচলন ছিল, তা যারা ছাড়তে পারেননি, একবার প্র্যাকটিস ছিল যে একটু উপকার যখন আছে, একবার যখন হারাম হয়নি তাহলে একটু খাওয়া যাও। এবার খেয়েতে গিয়ে তারপর কিছুক্ষণ পরে নামাজে দাঁড়িয়েছে, এই সূরা কাফিরুনটা পড়েছেন উনি। যত লা ছিল সব লাগুলো ছেড়ে দিয়েছে। তার মানে হলো, আমি যে মানেটা তখন করলাম সেই মানেটা হয়ে গেল, মানে একদম উল্টো। কি উল্টো? যে তোমরা যার উপাসনা করো, আমি তার উপাসনা করবো। বুঝেছো? আপনি বলে দিন, হে কাফেররা, তোমরা মাইন্ড এরকম হয়ে গেল। বুঝেছো? এবারে এই ঘটনা নবীজির কাছে গেছে, নবীজি কি করে নিজের তরফ থেকে কোনো হুকুম তো আনতে পারেন না। খুব চিন্তা পড়ে গেল, এই তো সাহাবার এরকম করে ফেলেছে। তখন বোঝা গেল একেবারে খাওয়া কিছু উপকার আছে, যখন খেয়ে ফেলেছে একেবারে হারাম হয়নি। এখন তবে উপকারের থেকে ক্ষতি এবং গোনার পরিমাণটা বেশি, বড় 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 হয়েছে। আর তখন খেয়েছে, খেয়ে আবার নামাজ পড়েছে, ঘটনা নবীর কাছে চিন্তা এখন। তখন আল্লাহ তাআলা, হে আমার বান্দা, তোমরা এই নেশা করে নামাজের ধারে কাছে যাবে না।
তাকরাবুস সালাত আনতুম সুকারা, নামাজের ধারে কাছে তোমরা যাবে না, নামাজ পড়বে না। আর তখন বুঝলো যে ঠিক আছে, যারা ছাড়তে পারেননি একবার, এবারে আর নামাজের আগে খাবো না, একবার নামাজ কালাম পড়ে নিয়ে তারপরে ওই মানে উট জবাই করে খেয়ে আমরা ইয়ে করবো, মজা করবো, খাবো দাবো। তাহলে নামাজের কোনো ব্যাপার থাকে না। ওরা বুঝেছেন এইটা যে নামাজের সময় নেশা করতে নিষেধ আছে, খেয়েছে, খেয়েছে, সেবারে করেছে, কিন্তু অনেক রাত হতে নামাজের পরে উট টুট জবাই করে সব খাওয়া ভোজ করে নিয়ে তারপরে এখন এসব আর পরে করেছি কি, এবারে একটা ছোট্ট কথা নিয়ে একটা বিতর্ক হয়ে গেছে। মদ তো খেয়েছে, তো মুঠের একটা হাড় ছিল, সেইটা দিয়ে চুলে ফেলে দিচ্ছে, মাথা পড়ে গেছে। এখন তো এই ঘটনা নবীর কাছে গেল, তো নামাজের সময় খায়নি, নামাজের পরে খেয়েছে, কিন্তু এর দ্বারা এই ক্ষতি তো হচ্ছে। এখন ওরা একবার হারাম হয়নি বলে খেয়ে যাচ্ছেন, তো কিন্তু বুঝে সুঝে খাচ্ছেন। আর একটা গ্রুপ তারা ছেড়েই যাচ্ছেন, কিন্তু একটা বড় গ্রুপ তারা আগে তো সারা বছরের জমানো মদ থাকতো, বুঝতে পারছেন। এবারে ওই আয়াত পাকটা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, এর দ্বারা হারাম। বুঝলেন তো? এই সকলে বুঝতে পারবেন, তুমি বুঝতে পারো, সেখানে বললাম। হ্যাঁ, ঠিক আছে। আব্বা বলেন আসছে ওই ভিডিওর ওখানে একটা কাজে গেছে, আসছে আগে এসে চা খেয়েছো? যেমন চলে যাবো। জি না, আমি কোথায় যাবো? যাওয়া বেকার হবে। আজকে পুরা খুব ভালো আছে। ঠিক, একটু আগে এগিয়ে এসো, পেছনে যারা আসতে পারে এইবার একটু চা দাও, নাকি চা আছে? আগে আগে আসো, বসতে দাও। এইভাবে আল্লাহ রসুলের জীবনে, সাহাবীদের জীবনে নজির পাওয়া যায়। চা দিয়ে আসি, না খাই ইমাম মুজতাহিদগণ যুগে যুগে ফতোয়া পরিবর্তন করেছেন, এটা হতেই পারে, এটা স্বাভাবিক। এক সময় এক জলসায় যাই, এক নওজোয়ান হাফিজ সাহেব আমাকে ধরেছিল জিন বশ করার তদবির বাতলাবার জন্য। আমি কিছু উত্তর দিইনি। সকালবেলা যখন রওনা হই, তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় পড়েছো? বলল, ফুরফুরার ছোট হুজুর কেবলার তত্ত্বাবধানে থেকে ওখানেই পড়াশোনা করেছি। আমি কিছু বলার পূর্বেই মন্তব্য করলো, 3000 জিন আমার বশীভূত আছে। আর একবার জনৈক রিটায়ার্ড ফুড সাপ্লাই ইন্সপেক্টর কলকাতা থেকে নাম শুনে আমার সঙ্গে দেখা করতে আসেন। উনি পীর খুঁজছেন। যৌবনে উনি ফুরফুরার পীর কেবলা হজরত মাওলানা আবু বকর সাহেবের খেদমতেও সময় দিয়েছেন। অনেক কথা তার মুখ থেকে শুনলাম। প্রসঙ্গক্রমে তিনি বললেন, 2 বার তিনি তার খোদা দর্শন হয়েছে। আমি বললাম, রসিকতা ছলে, আপনি খোদাকে যখন পেয়েই গেছেন, আর পীরের কি দরকার? আর একদিনকার ঘটনা, একজন পাস করা আলিম আমাকে বলে ফেললেন, তিনি 99 বার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দর্শন করেছেন। এইসব শিক্ষিত বা আলিম লোক আমার কাছে এ ধরনের উক্তি কেন করেন? কারণ হলো, তাদের ধারণা পীরেদের খানকায় এই ধরনের ভণ্ডামি বা উদ্ভট খেয়ালি বুঝি চলে। তা না হলে তারা আমার কাছে এ ধরনের উক্তি করেন কি করে? এসব তো জাহেল বা মেয়ে সমাজে চলে। আমার এক প্রিয় মাওলানা একদিন বললেন, এক বিশেষ নামকরা পীরের গায়ে উনি বসে আছেন। এমন সময় এক ব্যক্তি সুফি বলে পরিচিত হঠাৎ আসসালামু আলাইকুম বললেন। উনি জিজ্ঞাসা করলেন, কাকে সালাম দিলেন? বললেন, ওই যে ফেরেশতা যাচ্ছিলেন, আপনি দেখতে পাচ্ছেন না? তাহলে কিরকম আলেম? এতদিন কি করলেন? এই ধরনের আরো কথা শুনলাম। যারা পীরি মরিদির বিরোধিতা করেন, তারা তো এইসব দেখে শুনে ভালো প্রচারের সুযোগ পেয়ে গেছে। আমাকে যখন হজরত মৌলানা শাহ মনির সাহেব
রহমতুল্লাহ আলাইহি বায়াতের অনুমতি দেন, এক ব্যক্তি তার ছেলে মাওলানা ইউসুফ সাহেবকে প্রশ্ন করেন, আপনাকে আমার আব্বা অনুমতি বা খিলাফতি দিলেন না? তিনি উত্তরে বলেছিলেন, আব্বা যাকে সমীচীন মনে করেছেন তাকেই দিয়েছেন। তিনি উত্তরে বলেছিলেন, আব্বা যাকে সমীচীন মনে করেছেন তাকেই দিয়েছেন। আসল কথা হলো, সমাজে এইরূপ চলছে যে পীরের ছেলে নাতি পোতা হলেই পীর হয়ে যায়, সে যোগ্য হোক বা না হোক। এই পীরতন্ত্রই সর্বনাশ করেছে। ভারতে সিংহপুরুষ হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার পুত্র হজরত মাওলানা আসাদ মাদানীকে খেলাফত দিয়ে যাননি। যারা স্বার্থের বশীভূত হয়ে পীরি মুরিদি করেন, অর্থ নজরানা পাওয়ার কারণে, সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে, তারাই এটাকে মনোপলি বিজনেস করে রাখতে চান। খিলাফত দেননি আর হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ খিলাফত দেননি না। আচ্ছা, যারা মুখলিস, অকপট, নিঃস্বার্থ খাদিমে দিন, তারা কোনোদিন পীরতন্ত্র পছন্দ করেন না। আমি যখন বায়াতের অনুমতি পেলাম, এক ব্যক্তিকে দেখলাম দিন কত খুব কলেমার জিকির জোরে জোরে চালাতে লাগলেন। হয়তোবা ভাবলেন পীরের খেলাফত পেয়ে যাবেন। পরে আর কিছু দেখা গেল না, জিকির তো নেই, খেলাফতও নেই। আরেক ব্যক্তিকে দেখলাম এক জাহেল পীরের মুরিদ হতে, এবং কিছুদিন পর তার পীরের তিনি একমাত্র খলিফা বলে প্রচারিত হলেন। কিছুদিন যাওয়ার পর পীর বনে যাওয়া এইসব জাহেল পীরেদের কিছুদিন ওজিফার পর পীর বনে যাওয়া, এই হলো জাহেল পীরেদের প্রথা। আর সাধারণ লোকেরা ভুল বুঝবে না কেন? কিছু ওজিফাকেই তারা মারিফতের মাপকাঠি ধরে নিয়েছেন। আসলে ওই দুই ভদ্রলোকের একটি কামনা জাগে যে আবু সালেহ সাহেব যদি খেলাফত লাভ করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? তাই তো শেষোক্ত ভদ্রলোকের কোনো ছেলে একদিন কথা প্রসঙ্গে বলেই ফেললো, আমার আব্বাও তো পীর। এই হলো সামাজিক চিত্র আমাদের। মারিফাত বা খেলাফতি লাভ মামুলি নয়, জেনে রাখো। বাগনান কলেজে বিশ্বনবী দিবস উদযাপিত হয়। আমি কয়েকবার আমন্ত্রিত হই। একবার কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস জনাব মাসুদ সাহেব তার ভাষণে বলেছিলেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ ছিলেন। আমি তার ভাষণ শেষে তাকে ধরেছিলাম, আপনি এটা বললেন কি করে? তখন কলেজের প্রিন্সিপাল জগন্নাথ গোস্বামী মহাশয় আমাকে সমর্থন করলেন। তখনই মাসুদ সাহেব পুনরায় মাইক ধরে বললেন, ছাত্রছাত্রী, আমি একটা বেয়াদবি করেছি। আমি হজরত মোহাম্মদকে মূর্খ বলেছি, কিন্তু এটা ঠিক নয়। তিনি অক্ষর জ্ঞানহীন ছিলেন, মহাজ্ঞানী। লিটারেট ছিলেন না, কিন্তু মহাজ্ঞানী। মাসুদ সাহেবের এই নম্রতা বা সত্যকে মেনে নেওয়া সত্যিই প্রশংসনীয়। অপর কেউ হলে হয়তো অহমিকার কারণে এ ভুল স্বীকার করতে বা পুনরায় মাইকে ঘোষণা করতে প্রস্তুত হতো না। প্রসঙ্গক্রমে মনে পড়ে আরেকটা ঘটনা। আমি সবেমাত্র মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়েছি। বাঙালপুর সরকারপাড়া মসজিদে আমি কিছু দিনই আলোচনা বা বক্তৃতা করতে যাই স্বেচ্ছায়, কারণ এটা আমার স্বভাব ছিল বিভিন্ন স্থানে মুসলমানদের তালিম বা ওয়াজ নসিহত করে মুসলিম সমাজের অবস্থার উন্নতি সাধন করা। তাতে আমি বলেছিলাম, এই যে মসজিদের মেহরাবের গায়ে হাত দিয়ে বালি খসে পড়ছে, মসজিদ মেরামত হচ্ছে না, মসজিদে মুসল্লি নেই, এসব কেন? এতে কি খোদার গজব আসতে পারে না? এই ধরনের বেশ যৌবনোচিত, শুধু তাই নয়, আমার স্বভাব সুলভ তেজময়ী ভাষণই দিয়েছিলাম। মসজিদের তৎকালীন মোতাওয়াল্লি জনাব আমানত আলী সাহেবও সেই সভায় উপস্থিত ছিলেন। আমি ভেবেছিলাম আমার মতো অল্প বয়স্ক ছেলের মুখে এই ধরনের ভৎসনাসূচক ভাষণে উনি খুব কুপিত হয়ে যাবেন। যাই হোক, তারপরেই এলো মহরমের চাঁদ। আশুরার রাত্রিতে ওই মসজিদেই মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমি উক্ত মোতাওয়াল্লি সাহেব আমাকে দাওয়াত দিয়ে পাঠান। আমি সেখানে গেলাম। সেদিন মোতাওয়াল্লি সাহেব ছিলেন অসুস্থ।
আমি যতক্ষণ ওয়াজ করেছি উনি শুয়ে শুয়েই তা শুনেছেন। তাতে ভাবলাম উনি আমার পূর্ববর্তী ভাষণে বিরক্ত বা কুপিত হননি। এই নম্রতাই প্রশংসনীয়। সত্যকে মেনে নেওয়া মহানুভবতার লক্ষণ। সত্যের সামনে নতি স্বীকার না করাই জেহালত বা মূর্খতা। অন্য কিছু পড়ি একটু। ফুলবাগিচা দ্বিতীয় খণ্ড। ইসলামের প্রথম মুয়াজ্জিন বা আজানদাতা হযরত বিলাল। হযরত বিশ্বনবীর যুগে মদিনার মসজিদে বিলাল মুয়াজ্জিন নিযুক্ত ছিলেন। প্রথম জীবনে বিলাল ছিলেন উমাইয়া নামে একজন জনৈক ধনী ব্যক্তির কৃতদাস। তার পিতা ছিলেন আফ্রিকার অন্তর্গত আবিসিনিয়ার অধিবাসী হাবসি মানুষ কৃষ্ণকায় নিগ্র। হযরত বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে সাধনায় সিদ্ধি লাভ করলেন বা নবীত্ব লাভ করলেন। এবার তিনি সনাতন ধর্ম ইসলামের মূল নীতি প্রচার আরম্ভ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এক আল্লাহ ব্যতীত উপাস্য প্রভু কেউ নয়। তিনি আরও প্রচার করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ হযরত মুহাম্মদ আল্লাহর রসুল বা প্রেরিত দূত। এই আওয়াজ শোনা মাত্রই মা খাদিজা, হযরত আবু বকর ও বালক আলী রসুলের দাওয়াতে সাড়া দেন। তারপর লোকমুখে বিলালের কানে এ কথা পৌঁছল। শোনা মাত্রই তিনি সংকল্প করলেন মুহাম্মদের প্রচারিত ধর্ম তিনি গ্রহণ করবেন। ওই বাণী সত্য এবং মুহাম্মদ সত্যি আল্লাহর রসুল। পরিষ্কার আয়নাতে যেমন মুখ দেখা যায়, বিলালের স্বচ্ছ নির্মল হৃদয়ে ইসলামের এ বাণী তেমনিভাবে প্রতিভাত হলো। বিলালের পিতামাতাও মূর্তি পূজা বা অগ্নি পূজা করতেন না, কারণ আবিসিনিয়ায় ওইসব পূজার প্রচলন ছিল না। তৌহিদের শিক্ষাই সেখানে ছিল। পিতামাতার ন্যায় বিলালও প্রচলিত কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে ছিলেন। অন্তর থেকে তারা সেই নিরাকার খোদারই পুজো করতেন। উমাইয়া বলেছিল, মুহাম্মদের প্রচারিত নতুন ধর্ম কেউ যেন গ্রহণ না করে। হযরত বিশ্বনবী তৌহিদের বাণী কানে পৌঁছতেই বিলাল তো পাগল হয়ে উঠল। আগুন কতদিন আর ছাই চাপা থাকতে পারে। একদিন বিলাল সজোরে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চতুর্দিকে রটে গেল এই কথা। উমাইয়া তো জ্বলে খাক হয়ে গেল। এত বড় স্পর্ধা! দাস হয়ে এরূপ সাহস রাখে? তাকে অনেকে বোঝালো উমাইয়া, কিন্তু সে দাস। তাকে অনেক বোঝালো উমাইয়া, কিন্তু সে দাস দম্বার নয়, নরম হওয়ার নয়। হিমালয় পাহাড় ক্ষিপ্ত কুকুরের ন্যায় উমাইয়া বিলালকে আক্রমণ করলো, বেত্রাঘাত করে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করলো। শোণিত ধারা বয়ে গেল। বিলাল কিন্তু স্বনীতিতে অটল। তার মুখে কেবল একই উচ্চারণ, আহাদ আহাদ, সেই আল্লাহ এক। রাত্রিকালে অন্ধকার একটা কুটিরে গলায় দড়ি বেঁধে তাকে রেখে দিল। পুনরায় সকালবেলা তাকে জিজ্ঞাসা করে দেখলো তার মতের পরিবর্তন হয়েছে কিনা। বিলাল কিন্তু স্বীয় আদর্শে অটল। ক্ষুধিত তৃষিত সেই বিলালকে পুনরায় চাবুকের পর চাবুক মেরে নিষ্ঠুর উমাইয়া ক্লান্ত হয়ে পড়ল। বিলালের গলায় দড়ি বেঁধে উমাইয়া কতিপয় বালককে টানতে বলল। এটা ছিল এমনই অসভ্য ও বর্বর যুগ। নিষ্ঠুর বালকগুলো তাদের কৌতুকের বস্তু পেয়ে তাকে টানতে টানতে আমোদ তামাশা হাসি ঠাট্টা করতে লাগলো। ছেলেদের খেলনার গাড়ির ন্যায় তারা তাকে যখন টেনে নিয়ে যাচ্ছিল, তার ক্ষতবিক্ষত দেহে সেই টানাহিঁচার মধ্যে কি যে কল্পনাতীত ক্লেশ ও যন্ত্রণা হচ্ছিল, তার দিকে সেই হিংস্র পশুরা আদৌ ভ্রুক্ষেপই করল না। দুপুর পর্যন্ত তারা তাদের খেলা শেষ করে বিলালকে উমাইয়ার ঘরে রেখে এলো। বিলালের মতের কোনো পরিবর্তন হচ্ছে কিনা উমাইয়া কেবল বারে বারে তাই দেখে যাচ্ছে আর বিবিধ শাস্তির ব্যবস্থা করছে। সর্বাঙ্গ ক্ষতে ভরা, তার উপরে নুনের ছিটে দিতে হতো আর হাত পা বাঁধা থাকত। খোদা প্রেমিক রসুল প্রেমিক বিলাল কেবল আহাদ আহাদ উচ্চারণ করছেন আর মাটিতে এপাশ ওপাশ গড়াচ্ছেন। রৌদ্রতপ্ত বালুকার উপর শুয়ে তার বুকের উপর ভারী পাথর চাপিয়ে দিত যাতে এপাশ ওপাশ করতে না পারে। মৃতের মতন পড়ে খোদা ভক্ত বিলালের ঠোঁট নড়ত। সেই একই শব্দের উচ্চারণ করতেন, আহাদ আহাদ। একেই বলে মুসলমান। যে ইসলামের স্বাদ একবার উপভোগ করেছে
সে কোনো দিনে ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যেতে পারে না। এক সপ্তাহ খ্রিস্টান, এক সপ্তাহ মুসলমান, এক সপ্তাহ হিন্দু, এক সপ্তাহ বৌদ্ধ হয়ে সব ধর্মের আস্বাদ উপভোগ করব, এ হলো স্পষ্ট ভণ্ডামি। ইসলামের আস্বাদ উপভোগ করলে সত্যিকারের মুসলমান হলে সে কোনোদিন ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে পুনরায় যেতে পারে? অন্তর থেকে ইসলাম গ্রহণ করলে আর কেউ অন্য ধর্মে যেতেই পারে না। মুনাফিক বা কপট মুসলমান হলে ধর্ম পরিত্যাগ করতে পারে। জীবনভর কঠোর সাধনা করলে তবে সত্যিকার ইমানদার মুসলমান হওয়া যায়। সারা পৃথিবীর লক্ষ লক্ষ সাধকদের জীবনচরিত পাঠ করলে তা স্পষ্ট বোঝা যায়, কেউ যদি এক সপ্তাহ মুসলমান হয়ে দাবি করে তিনি ইসলামকে চিনেছেন, আসল বস্তু লাভ করেছেন, তাহলে এর চেয়ে বড় ধরনের পাগলামি আর হাস্যকর কথা হয়তো পৃথিবীতে আর দ্বিতীয় নেই। বিলালকে মহান আল্লাহ কঠিন অগ্নি পরীক্ষা করেছিলেন। কিছুদিন দুর্বিষহ যাতনা ও ক্লেশ ভোগের পর করুণাময় আল্লাহ তাকে মুক্তিদান করেন। বিশ্বনবীর কানে বিলালের দুঃখজনক সংবাদ যখন পৌঁছল, তিনি বিলালকে মুক্ত করার জন্য অধীর হয়ে উঠলেন। পরিশেষে হযরত আবু বকর তার নির্দেশে অনেক কলা কৌশলে উমাইয়ার হাত থেকে বিলালকে মুক্ত করলেন। হযরত বিলালের মর্যাদা যে কত উচ্চ, তিনি যে কত বড় ইমানদার মুসলমান খোদাভক্ত আশিকে রসুল, তা আমাদের কল্পনার অতীত। থামি রহমতুল্লাহ আলাইহে দুররে মুখতারের ওই উদ্ধৃতাংশটির বিশদ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যদি ওই ব্যক্তি বাস্তবিক অন্তর থেকে দুঃখ আফসোস প্রকাশ করে, তাহলে তার ওই নিন্দাবাদ বা দোষের আলোচনা গীবতের পর্যায়ে আসবে না। নতুবা অর্থাৎ মুখে আফসোসের ভান করছে কিন্তু অন্তরে একজন মানুষকে হেয় বা অপদস্থ করাই উদ্দেশ্য রয়েছে, এরূপ ক্ষেত্রে সে গীবতকারীরই অন্তর্ভুক্ত হবে না। সে শুধু গীবতকারীরই অন্তর্ভুক্ত হবে না, বরং মুনাফিক ও রিয়াকার পর্যায়ভুক্ত হবে। বাদশাহ বা বিচারকের নিকট জালিমের গীবত করা জায়েজ। বাদশাহ বা বিচারকের নিকট জালিমের গীবত করা জায়েজ। যার কাছে কোনো লোকের দোষের কথা আলোচনা করলে ওই দোষী ব্যক্তির দোষ সংশোধনের আশা করা যায়, তার কাছে গীবত করা জায়েজ। যেমন পিতার নিকট পুত্রের গীবত, স্বামীর নিকট স্ত্রীর গীবত, ওস্তাদের নিকট ছাত্রের গীবত, পীরের নিকট মুরিদের গীবত ইত্যাদি। মুফতির নিকট ফতোয়া তলবের জন্য যদি নাম উল্লেখের প্রয়োজন হয়, তাহলে নাম উল্লেখ করে গীবত করা জায়েজ। মুফতির নিকট ফতোয়া তলবের জন্য যদি নাম উল্লেখের প্রয়োজন হয়, তাহলে নাম উল্লেখ করে গীবত করা জায়েজ। মুসলমানদিগকে সতর্ক করে দেওয়ার জন্য ভণ্ড পীর, জাল হাদিস বয়ানকারী, ওয়াইজ, অপরিচিত লোকের কাছে চোর, দাগাবাজ, মিথ্যা সাক্ষ্যদাতা, কোরআন হাদিসের খেলাফ ওয়াজকারী, এইসব লোকের গীবত জায়েজ। বিয়ে শাদীর ব্যাপারে, একসঙ্গে ব্যবসা বাণিজ্য, গৃহ নির্মাণ প্রভৃতির ব্যাপারে পরামর্শ হিসাবে লোকের দোষগুণ আলোচনা ও প্রকাশ করে দিলে তা গীবতের পর্যায়ে আসবে না। প্রকাশ্যভাবে গুনাহ কাবিরা ও বেদাত করনেওয়ালার ওই গুনাহ ও বেদাত সম্পর্কে বলা গীবতের অন্তর্ভুক্ত হবে না। যেমন শরাবখোরির, জুয়া খেলা, কবর পূজা ইত্যাদি। তবে যে কাজ সে গোপনে করে তা জানতে পারলেও উপরে উল্লিখিত জায়েজ হওয়ার কোনো কারণ না পাওয়া গেলে তা প্রকাশ করা জায়েজ হবে না। যদি কোনো মানুষ কানা, খোড়া প্রভৃতি নামেই মশহুর হয়ে থাকে, তাহলে তাকে ওই নামে ডাকা গীবত হবে না। যদি কোনো মানুষ কানা, খোড়া প্রভৃতি নামেই মশহুর হয়ে থাকে, তাহলে তাকে ওই নামে ডাকা গীবত হবে না। নাম উল্লেখ না করলে গীবত হয় না। তার নামটাই ওটা। হ্যাঁ, খোড়া বাদশাহ কি গো, তো তাকে যদি খোড়া বাদশাহ বলে তো কি হবে? হ্যাঁ, গীবত হবে না। আছে না, দক্ষিণ চব্বিশ পরগনা আছে খোড়া বাদশাহ,
আমাদের ইয়েতে আছে খড়গপুরে যে কানালোটে, তার নামই কানালোটে, তাকে কানালোটে বললে কি আছে? তার নামের সাথে কানা আছে, এটা কি বল? তার নামই তো কানালোটে। চলো, কবরের আযাব সম্বন্ধে আমরা যে হাদিসটি বয়ান করেছি তার মধ্যে আছে দ্বিতীয় লোকটি কবরের আযাব হচ্ছিল পেশাব সম্বন্ধে সাবধান না হওয়ার জন্য। এ একটা খুবই জরুরি বিষয়, অথচ গীবতের মতো এ দোষটিও আমাদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পেশাবের সময় পুরুষ লোকের জন্য ঢিলা কুলুপ নিয়ে কিছুক্ষণ যার যেমন দরকার ঘোরাফেরা করা দরকার। পুরুষ লোকের পেশাবের পরে সঙ্গে সঙ্গেই পেশাব সম্পূর্ণরূপে বন্ধ হয় না, কিছুক্ষণ পর্যন্ত পেশাব জারি থাকে। কারোর সময় বেশি লাগে, কারোর সময় কম লাগে, কারোর বড় বড় ফোঁটা আসে, কারোর পেশাব চুঙিয়ে আসে। পেশাব আদৌ চোঙায় না এরূপ লোক থাকতে পারে, কিন্তু অত্যন্ত কম। এই পর্যন্ত থাকে না, একটুখানি আছে, এইটুকু শেষ হয়ে যাবে। না না, আর একটা প্যারাগ্রাফ আছে, এইটা আর একটা প্যারাগ্রাফ আছে, হলে শেষ হয়ে যাবে, পরেরটা করে দেবো। কি গো, এই পেশাবের একটুখানির জন্য আমরা পেশাব করার সঙ্গে সঙ্গে পানি ঢেলে উঠে পড়ি, তাই আবার তখনই অজু করে গিয়ে নামাজে দাঁড়াই। ফলে কি হয়, অজু করতে করতে অত অজুর পর পেশাব গড়িয়ে আসে, তাতে অজুও নষ্ট হয়, কাপড় চোপড় শরীর নাপাক হয়ে যায়, নামাজও হয় না। ঢেলা কুলুপ নিতে যদি অসুবিধা মনে করেন, যেমন বর্ষাকালে বা শহর বিদেশে সময়ের অভাবে কুলুপ নিয়ে বেড়ানো সকল সময় সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে পেশাব পায়খানার জন্য একটি আলাদা কাপড় রাখবেন এবং অজু নামাজের আধ ঘন্টা আগে ইস্তিনজার কাজ সেরে নেবেন। যে কাপড়ে ইস্তিনজা করবেন সেই কাপড় নামাজের আগে ছাড়বেন। পুনরায় নিজের সরমগাহ বা পুংলিঙ্গ ধুয়ে নেবেন এবং নামাজের কাপড় পরে নামাজ পড়বেন। আর যদি নামাজের পরে ইস্তিনজা করেন তাও ভালো, তবে নামাজের জন্য সর্বদা আলাদা কাপড় রাখতে হবে এবং লজ্জাস্থান 2 বার ধুয়ে নিতে হবে। পেশাবের পর আর নামাজের আগে লজ্জাস্থান 2 বার ধুয়ে নিতে হবে। আর যে নাপাকি গড়িয়ে আসে তাও ইস্তেঞ্জার কাপড়ই লাগলো এবং নামাজের আগে লজ্জাস্থান ধুয়ে ফেললে শরীরও পাক হয়ে গেল। এইভাবে বুদ্ধির সঙ্গে কাজ করলে দুনিয়া আখেরাত সবই বজায় থাকে। দিয়েছো? দিয়ে দাও। আল্লাহ ইমানদারদের এবারে একটা নিম্নমানের ইমান, একটা উঁচু মানের ইমান। নিম্নমানের ইমান মানে যে আল্লাহর বিশ্বাস করেছে অন্তর দিয়ে 100 ভাগের 100 ভাগ আল্লাহ তিনি আছেন, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান। এই যে এতেকারটা এইটার অন্তরে আছে, এর নাম হয়ে গেছে। এইটার মূল্য সারা দুনিয়ার সমস্ত, শুধু এইটুকু মূল্য, নামাজ কালাম নাই করুন, চোর ডাকাত গোটা যাই হোক, কিন্তু এখানটা যারা আছে সমস্ত দুনিয়ার সম্পদের থেকে ওইটার মূল্য আল্লাহ কাছে। এবারে সেই কারণে তোমাদের নজরে, দুনিয়াবাসীর নজরে সেই লোকটা মদখোর, তারিখোর, এই লোকটা বেনামাজি, বুঝেছো, এই লোকটা ব্যভিচারী, সব তোমাদের নজরে হচ্ছে। কিন্তু আল্লাহর নজরে এসে আল্লাহর কাছে প্রিয় বলে ঈমান আনার জন্য, সেই কারণে তার জানাজার নামাজ পড়া সমস্ত মানুষের উপরে ফরজে কিফায়া, ফরজে কিফায়া। তার গোসল দেওয়া সকলের জন্য ফরজে কিফায়া, তার কাফন দেওয়া সকলের জন্য ফরজে কিফায়া, ফরজ, এটা সুন্নত না, ফরজে কিফায়া। তার দাফন করা সকলের জন্য ফরজ, সে চোর ডাকাত গুন্ডা। আর নবীজি বলছেন সল্লু আলা কুল্লি বিররিন, আল্লাহ যেমন বললেন ঠিক তার পারমিশন দিলেন, ওর জানাজা দিতে হবে, ওর জানাজা পড়তে হবে, ওর কাফন দিতে হবে, ও হোক না শুধু। আরে আমার সাথে তো ইমান দিনের তালুক ছিল, বড় র্যাঙ্কের উনি, আমি যার মানিয়েছি আমার করোনাই আমি করেছি, কেউ কারোর যোগ্যতার দ্বারা হয়নি, অলি হোক নবী হোক, যে হয়েছে আমারই আবেদন, আর আমার হুকুমে মেনে এইরকম কাজ করেছে, তা আমি ওই ইমানটাই কবুল করলে পারবো। ইমানটুকু সেই কাজটার পারমিশন আল্লাহ তাআলা। নবীজি বলছে হুকুম সল্লু আলা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন, তোমরা নেককার হোক
আর গুনাহগার হোক, বদকার হোক, প্রত্যেকে জানাজার নামাজ তোমার পড়তে হবে, তোমরা পড়ো। বাপ তাড়িয়ে দিচ্ছে, এসে রাত্রে রেড করতে গ্রাম থেকে পড়া, আমার তো অসহ্য হয়ে গেল। বাপ তাড়িয়ে দিচ্ছে, গ্রামের লোক দেখতে পারেনি, বাইরে গিয়ে পরে মরতেছে, চোর ডাকাতি করতে ঘুমালে। কিন্তু আল্লাহর নবী বাপ তেড়ে দিল, গ্রামের লোক তেড়ে দিল, সব মানে প্রশাসন তাকে হয়রানি করলো, কিন্তু আল্লাহর নবী তাকে কবুল করে দিচ্ছে। আল্লাহর নবী কত বড় দিন! আল্লাহ বললেন ওই রকম, আল্লাহর নবী বললেন আল্লাহ ওয়ালিউল মুমিনিন আর সাল্লু আলা কুল্লি বিররিন ওয়া ফাজির, নেককার হোক। আরে তোমার যা কিছু পেয়েছো তুমি আল্লাহর কোরআন, যত বড় তুমি আল্লাহর ওলি হও না কেন, আল্লাহর যদি অনুকম্পা, আল্লাহ যে দয়া, আল্লাহ যে রহমত, আল্লাহ যে অবদান তোমার না থাকতে তুমি হতে